ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, সেটা হচ্ছে কোষে দেখি 2। কোষে দেখি 2 এর এমসিকিউ যে প্রশ্নগুলো আছে এবং সংক্ষিপ্ত উত্তরীয় প্রশ্ন। তার মানে তোমাদের বইতে 21 নম্বর আর 22 নম্বর, 21 আর 22, ঠিক আছে? 21 আর 22-এর দাগের অঙ্কগুলো আজকের আমরা সমাধান করব। দেখো কত সহজে, মন দিয়ে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কত সহজে জিনিসগুলো মানে সমস্যাগুলো সমাধান করা যায়। চলো তাহলে শুরু করা যাক। 21-এর এর দাগের একটা দেখো কী আছে, বলেছে বার্ষিক 8% হার সরল সুদে। বইটা কিন্তু তোমাদের কাছে রাখবে। 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে, ঠিক আছে? 8% হারে সরল সুদে, তার মানে বার্ষিক সুদের হারটা কত দেখো কি বলেছে। বার্ষিক সুদের হার বলেছে 8%, আসল সরল সুদে, আসলটা পি টাকা, সময়টা টি বছর, আর সুদটা আই হলে কোনটা হবে? 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে? আমরা কি জানি, যদি এটা হয় তাহলে আমরা জানি আই সমান কী হয়, পিটিআর, তাই তো? পি, এই পি মানে আসলটা, আর সময় টি বছর, টি আর আর, এইটা পিটিআর বাই 100 এটা হয়, তাই তো? এবারে দেখো তোমাদের এতে, তাহলে এটা থেকে যদি আমরা সরল করে নিই, তাহলে আই ইন্টু 100 সমান পি টি আর। এই কন্ডিশানটা কোন দাগে আছে? মানে আই ইন্টু 100 সমান পি টি আর, দেখো সির দাগে আছে, তাহলে সির দাগেরটা হবে উত্তর। উত্তরটা কত হবে? সির দাগ, ঠিক আছে? বুঝে গেল? আমাদের এই সূত্রটা শুধু মাথায় রাখতে হবে, সব জায়গায় এই সূত্রটা কাজে লাগবে। অনেকে কি করে, অনেকে এই সূত্র থেকে সেইগুলো তৈরি, অনেকে আই সমান একটা মনে রাখে, আবার অনেকে পি সমান এখান থেকে এরকম করে নেয়, আই ইন্টু 100 বাই টি আর, এটাও মনে রাখে, আবার টি সমান একটা বা বার করে নেয় এখান থেকেই কিন্তু সব এসছে। অনেকেই এতগুলো সূত্র মনে রাখে গাধার মতো, যেটাকে বলে গাধার মতো কাজ। অতগুলো সূত্র কেন মনে রাখবো? আমি শুধু একটাই মনে রাখবো, সেখান থেকে যখন যেটা বার করতে বলবে সেটার মান বার করে নেবো, তাই তো? চলো, আমি অঙ্কগুলো করলেই বুঝতে পারবে। একটাই সূত্র মনে রাখবে, আর কিছু করতে হবে না এই অধ্যায়ের জন্য। এই একটাই সূত্র একদম মানে কাফি, মানে একটাই সূত্রই তোমার মানে কী বলি, এর বাইরে আর অন্য কোনো সূত্রই নেই, ঠিক আছে? চলো তাহলে এবারে পরেরটা দেখি, পরের দাগেরটা। এবার এই সূত্রের অর্থটা একটু বুঝতে হবে, কোনটা কী বলে দিয়েছে। আই মানে হচ্ছে সুদ, পিটা হচ্ছে তোমার আসল, আর টিটা সময়। সবসময় সময়টা বছরে করতে হবে, হয়তো প্রশ্ন দেওয়া আছে মাসে, সেটাকে বছরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আরটা হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার, বছরের সুদের হার মাথায় রাখবে, বছরের সুদের হার। কোনো প্রশ্ন যদি বলে দেয় যে মাসে এত বা 2 বছরে এত সুদের হার, তাহলে বছরে কত হয় সেটা বার করে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সুদের হার এবারে বাই 100, ঠিক আছে? আরটা হলো বার্ষিক সুদের হার, মানে বার্ষিক শতকরা সুদের হার। এটা একটু বলে দিই এখানে, এটার অর্থ কি। আরটা হচ্ছে, আর মানে হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার সমান আর, কিন্তু যদি শুধুমাত্র এই যে লেখা আছে বার্ষিক সুদের হার বলো, তখন আর পার্সেন্ট দিতে হয়, আর পার্সেন্টটা না দিলে তখন এখানে বলতে হয় বার্ষিক শতকরা সুদের হার আর, ঠিক আছে? বোঝা গেল? এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো মাথায় রাখলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। চলো এবার দ্বিতীয় অঙ্কটা দেখি। দেখো দ্বিতীয় অঙ্কটা কী বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, তাহলে আমাকে দেখো কি দেওয়া আছে, কোনো মূলধন বলেছে, তাহলে আমি যদি মূলধনটা ধরে নিই, এখানে দেখো আমি লিখে রেখেছি মূলধনটা আমি যদি ধরে নিই, কোনো মূলধনটা ধরো পি ধরে নিই, পি মূলধনটা পি টাকা, ঠিক আছে? মূলধন এটা নির্দিষ্ট সরল সুদের হারে, সরল সুদের হারটা আমি যদি আর ধরে নিই, শতকরা সরল সুদের হার আর ধরে নিচ্ছি, ঠিক আছে? হারে বলছে 20 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে, তাহলে এখানে 20 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে? 20 বছরে বলছে দ্বিগুণ হবে, মানে সুদ আসল হয়ে যাবে কত? সুদ আসলটা কত হবে আমার? দ্বিগুণ। তার মানে ছিল পি টাকা, হবে কত? 2p টাকা। দেখো সুদ আসলটা কত বলেছে, সুদ আসলটা হবে দ্বিগুণ, তার মানে পি ছিল 2p হবে, মানে 20 বছরের দ্বিগুণ হয় মানে কি, ওইটাই সুদ আসলটা হয়ে যাবে দ্বিগুণ, ঠিক আছে?
তাহলে এটা হবে 2p টাকা। তাহলে সুদটা কত? সুদ আসল থেকে আসলটা বিয়োগ দিলে সুদ পাবো, তাহলে কত হবে? p টাকা। দেখো এটা হলো। এবারে কি দেওয়া আছে এখানে? ওই একই সরল সুদের হারে, মানে এই r% হারে ওই মূলধন, এই মূল্য মানে p টাকা, ওই মূল্য একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। 3 গুণ হবে তাহলে কত বছরে? ঠিক আছে, 3 গুণ হবে কত বছরে সেটা বার করতে হবে। 3 গুণ মানে কত? p ছিল, এখানে হবে কত? 3p টাকা হবে কত বছরে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? তাহলে আমি সুদটা পেয়ে গেছি, 3p আছে। তাহলে এখান থেকে আমার তোমার সময়টা বার করতে হবে। এখানে টিটা যদি সময় ধরে নিই, তা টিটা আমার বার করতে হবে। বোঝা গেল? দেখো, আগে আমাকে প্রথম শর্ত থেকে আমাকে কি বার করতে পারি দেখে নাও। প্রথম শর্ত থেকে দেখো, আমার এই শর্তটা দেওয়া ছিল r%, এটা আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি, p টাকাটা ধরে নিয়েছি 20 বছর, এটা শুধু দেওয়া আছে। আর সুদটা যদি দ্বিগুণ বলেছে তাই 2p হবে, আর সুদটা হয়ে যাবে এখানে তাহলে p, 2p থেকে p বিয়োগ দিয়ে 2p। তাহলে এখান থেকে আমি কি পাই দেখি আগে। দেখো আমাদের যেটা তোমাদের আছে, আমরা কি জানি? আমরা জানি i সমান ptr, তাই তো? টি আমরা যদি আমি ধরে নিই টিটা হচ্ছে সময়, আর আটটা তো ধরে নিয়েছি, আর টিটা সময় ওটা ধরে নেবো। এখানে পাশে লিখে দেবো সময়টা হচ্ছে টি বছর, ঠিক আছে? তাহলে ptr/100 এটা আমি জানি। তাহলে এখান থেকে দেখো, পি তো টাকা দেওয়া আছে, আইশো টিআর, তাহলে আইটা হচ্ছে পি এখানে, আর পি তো পি টাকায় আছে, এটা পি, আর টিটা 20 বছর, আর আটটা তো আছে, আর 100। এখান থেকে আটটা আমি বার করে নেবো। দেখো পিটা কেটে যাবে, তাহলে আটটা কত হবে? আটটা হবে 100/20, তার মানে 5 × 100, আটটা পেয়ে গেলাম 5, ঠিক আছে? মানে বার্ষিক শতকরা সরল সুদের হার 5। এবার এই হারে আমার ওই টাকা মানে পি টাকাটা 3 গুণ হয় বলেছে, তাই তো? তাহলে যদি 3 গুণ হয় আই সমান, তাহলে এবারে আই সমান দেখো পিটিআর, এটা হচ্ছে সূত্র হিসাবে পিটিআর বসালাম। তাহলে পি টাকা তখনটা কী হবে? তখন দেখো 3 গুণ হয় বলেছে, মানে 3p হবে, সুদ আসল 3p। তখন সুদটা কত হবে? 3p থেকে p বিয়োগ দিতে হবে 2p। তাহলে 2p সমান p, আর টিটা কত বছর এটা বার করতে হবে, আর আটটা তো 5 পেয়ে গেছি, বাই 100। তাই 5 2 5 × 100, আর পি কেটে যাবে। তাহলে টিটা তাহলে কত পাবো? টিটা তাকে পাবো, টি সমান হচ্ছে 20 2 20 40, তার মানে 40 বছর সময়টা। তাহলে এখানে উত্তরটা কত হবে? সির দাগেরটা, 2-এর দাগেও সির দাগের উত্তর, ঠিক আছে? সির দাগেরটা উত্তর হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করতে হবে খুব সহজে। যেহেতু এটা তোমাদের এমসিকিউ পড়েছে, তাহলে এইগুলো পাশে বসিয়ে সহজে করে নিতে পারবো। আর যদি তোমার লিখে করতে হয়, তখন এগুলো ধরে নিতে হবে। বার্ষিক সরল শতকরা সুদের হার প্রথমে ধরে নেবে, তার আসলটা ধরে নিলে পি টাকা, তাহলে সুদ আসলটা হবে এরকম 2p টাকা বললে, তাহলে সুদ হবে p টাকা। তা প্রথম ক্ষেত্রে লিখে দেবে প্রথম শর্তানুসারে, প্রথম ক্ষেত্রে তাহলে কত হবে? এটা সমান এটা। সেখান থেকে আটটা বার করে নিলে, বার করে নেওয়ার পরে দ্বিতীয় ক্ষেত্রে এবারে ওরমভাবে লিখবে। দ্বিতীয় ক্ষেত্রে কী লিখবে? যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে আসল সমান এত, দ্বিতীয় ক্ষেত্রে এটা লিখবে শতকরা সুদের হার এত, মানে যেহেতু আটটা পেয়ে গেছে 5, আর আসল পি টাকা, সময়টা তখন কতটা বার করতে হবে এটা জিজ্ঞাসা চিহ্ন, আর সুদটা কত হবে? এই 3p থেকে এত, সুদ আসলটা এত, ঠিক আছে? করে দিয়ে তারপরে দ্বিতীয় ক্ষেত্রে সূত্র বসিয়ে মানটা বার করবে। এই হচ্ছে ব্যাপার। বুঝা গেল? 3 নম্বর দেখো কী বলেছে? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোনো মূলধন আমি ধরে নিচ্ছি মূলধনটা পি টাকা, ঠিক আছে? পি টাকা ধরে নিলাম 10 বছরে। আচ্ছা টিটা কত হয়ে গেল? 10 বছর, 10 বছর সময়টা হচ্ছে বলে দেয় 10 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে সেই 2p, সুদ আসলটা হবে 2p টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত? তাহলে সুদটা এখান থেকে পেয়ে যাবো পি। তাহলে দেখো এখানে আটটার মানটা বার করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পিটিআর, তাই তো? ptr/100। দেখো সুদটা কত? পি, আর আসলটা তো পি, আর টিটা 10 বছর, আটটা বার করতে হবে, নিচে 100। পি কেটে যাবে, 10, তাহলে আরের মানটা কত হলো? 10। তাহলে উত্তরটা কত হবে? 10%। বার্ষিক সরল সুদের হার 10%, মানে বি। ঠিক আছে? খুব সহজে এই একটাই সূত্রই সব কিছু বলে দেবে। আর এইভাবে শুধু লিখে নিতে হবে। যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলে প্রথমে, আর যেটা বার করতে হবে সেটাই শুধু সূত্রে বসিয়ে দিবে, ব্যাস। কোনো জটিলতা কিছুই নেই, ঠিক আছে? এইটা আর এটা দেখো আমি লিখে নিয়েছি আগে, কারণ এটা বারবার লিখতে হবে, সেই জন্য বারবার এখানে লিখবো, তোমাদের লিখে নিয়েছি, শুধুমাত্র মানগুলো বসিয়ে দিয়েছি।
ঠিক আছে। এবার দেখো চারেরটা কী বলেছে, X% বার্ষিক সরল সুদের হার। দেখো বার্ষিক সরল সুদের হারটা, এটা শতকরা নয়, শতকরা সরল সুদের হারটা বলেছে X%, ঠিক আছে। তাহলে শতকরা যদি লেখা হয় তাহলে শুধু এটা হলো এক্স, আর পার্সেন্টেজ দেবো না। সরল সুদের হার বলে দিয়েছে কোনো মূলধনের এক্স বছরে, সময়টা দিয়ে হচ্ছে এক্স বছর, সময়টা বলে দেওয়া আছে এক্স বছরে, সুদ হবে এক্স টাকা। আচ্ছা, সুদটা বলে দিয়েছি এক্স টাকা। বেশ, তাহলে মূলধনের পরিমাণ কত, মূলধনটা ব্যবহার করতে হবে, তাই তো। মূলধনটা এখানে জিজ্ঞাসার জন্য, মূলধনটা যদি আমি পি টাকা ধরে নিই, তাহলে দেখো আই সমান আমরা কী জানি, সূত্রটা পি টি আর বাই 100, একই সূত্র। কী কী দেওয়া আছে, সূত্রটা দেওয়া আছে এক্স, ব্যাস। পিটা তো ধরে নিয়েছিলাম, তাহলে পিটা হলো, আর টিটা দেওয়া আছে দেখো এক্স, ব্যাস। আরটা তো এক্স দেওয়া আছে, আরটাও এক্স, ঠিক আছে, বাই 100। এবার দেখো একটা এক্স কেটে যাবে, আরটা এক্স থাকবে, তাহলে কোথায় উত্তরটা কত হবে, পিটা কত হবে, পিটা সমান 100/x, ঠিক আছে। তাহলে দেখো উত্তর কোনটা আছে, 100/x, সির দাগেরটা, 100/x টাকা, সির দাগেরটা উত্তর। খুবই সহজ, শুধু একটা সূত্রে বসাও, কী কী দেওয়া আছে শুধু বসিয়ে দাও, তারপর করে দাও, এই সূত্রটা শুধু বসিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। এবার পাঁচেরটা দেখো, পাঁচেরটা কী বলেছেন, বার্ষিক 8% সরল সুদের হার, ব্যাস। আর সরল সুদের হার বলেছে, তাহলে এটা আর কোনো মূলধনের এন বছরে, কোনো মূলধন বলে দেয় এখানে এন বছর, এন বছরে মোট সুদটা বলে দিয়েছে কত, পি এন আর বাই 25, এত টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে যেহেতু পি দেওয়া আছে তাই মূলধনটা আর পি ধরতে পারবো না, তাহলে এখানে এক্স ধরতে পারি, মূলধনটা এক্স টাকা, ঠিক আছে, এটা ধরে নিলাম, মূলধনটা এক্স টাকা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আই সমান পিটি আর, সূত্রটা আর বারবার লিখছি না, তাহলে সূত্রটা কত দেখা যায় এইটা, তার মানে পি এন আর বাই 25 সমান কত আসবে, সমান দেখো পিটা মানে আসলটা কত এক্স, সেটা তো এক্স, আর টিটা হচ্ছে এন বছর এন, আর আরটা তো দেওয়া আছে আর, ব্যাস, এটা বাই 100। এখান থেকে আমাদের মান কোনটা বার করতে হবে বলো তো, এক্সটা বার করতে হবে মানটা, তাই তো, এক্সের মানটা বার করতে হবে। তাহলে এক্স সমান কী আসবে দেখো, এদিকে চলে যাবে সব, এক্স সমান শুধু এদিকে নিয়ে নাও, এক্স সমান তাহলে কী আসছে, এটা গুণ বা এটা, ঠিক আছে, শুধুমাত্র এক্স ছাড়া বাকি সব এদিকে চলে আসবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার মানে পি এন আর ইন্টু 100/NR, ঠিক আছে। আর এন আর কেটে গেল, আর পি 100, তাহলে 100, তাহলে উত্তরটা কত হলো, এক্স সমান কত, 100p, মানে আসলটা কত হলো 100p। দেখো 100p মূলধনের পরিমাণ। আরটা ভুল করলাম, এখানে 25 আছে, নিচে তো 25 ছিল, নিচে ছিল 25, তাহলে 100 হবে না, তাই 25 4 পরিসং 100 4, তার মানে 4p হবে, ঠিক আছে, এক্স সমান 4p। দেখো বির দাগেটা উত্তর হবে বি, 4p, ঠিক আছে, নিচে 25 ছিল, উপরে 100, আর নিচে এনআর কেটে গেলে 25, 4 পরিসং 4p, ঠিক আছে। দেখো পাঁচের দাগেরটা উত্তর হলো বি। এইভাবে করলে দেখো কত সহজে জিনিসগুলো হয়ে যাচ্ছে। এবারে দেখো, এবার বিদ দেখে কী বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, হ্যাঁ, যে ধার করেন তাকে অধমর্ণ, আর যে দেন সে হলো উত্তমর্ণ, ঠিক আছে। আসল, তার মানে এটা সত্য হবে, আসল, দ্বিতীয়টা আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হারে, শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। দেখো এটা বুঝে নাও ব্যাপারটা, ঠিক বলেছে না ভুল বলেছে। আমরা জানি, দেখো সুদ সমান কী জানি, পি মানে আসল, আর টি মানে সময়, আর সুদের হার বাই 100, তাই তো, এটা জানি। তাহলে এখান থেকে দেখো কী কী ধ্রুবক বলে, আসল আর শতকরা সুদের হার, আসল এই পিটা হচ্ছে স্থির থাকবে, সুদের, আর আরটা হলো স্থির থাকবে যদি একই থাকলে তাহলে দেখো আই আর টি এর মধ্যে সম্পর্কটা কী হবে, এটা ধ্রুবক, তার মানে আই সমান হয়ে গেল, ধরো আমি এই সব ধ্রুবকগুলোকে একসঙ্গে কে ধরলাম, কে টি, তাই তো, তার মানে আই আর টি এর মধ্যে কী সম্পর্ক, তাহলে আই ভ্যারিজিয়াস টি হয়ে যাচ্ছে, তাই তো, আই ভ্যারিজিয়াস টি, তার মানে কি সমানুপাতের সম্পর্ক। তার মানে একই থাকলে মোট সুদ, যেটা মোট সুদ সময়ের সঙ্গে তাহলে ব্যস্ত অনুপাত না সমানুপাত, ব্যস্ত অনুপাত হবে না, সল অনুপাতে থাকবে, তাহলে যেটা বলেছি ব্যস্ত অনুপাত, এটা তাহলে মিথ্যা, ঠিক আছে। তাই এখান থেকে তো দেখে নিলাম আইটা কার সঙ্গে, সময়ের সঙ্গে, আইটা মানে সুদটা সময়ের সঙ্গে কী থাকবে, সরল অনুপাতে, যেহেতু পি আর আসল আর এটা কী দেওয়া আছে, একই থাকবে বলেছে, মানে স্থির থাকবে মানে ধ্রুবক, আর 100 তো ধ্রুবক, বুঝা গেল, তাহলে এখানে হবে এটা মিথ্যা। এবার সিট দেখো বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, কী হবে ওটা, উত্তমর্ণ, একটু বললাম উত্তমর্ণ বলে,
উত্তময়ন, ঠিক আছে, উত্তময়ন সি এর একেরটা। এবারে দুয়েরটা দেখো, দুয়েরটা করতে হবে। দুয়েরটা কী বলেছে দেখো, দুয়েরটা বলেছে বার্ষিক R/2% সরল সুদের হার। সরল সুদের হার বলেছে R/2টা বলে দিয়েছে। হারে 2p টাকার, মানে আসলটা 2p টাকা, 2p টাকার টি বছর, সময়টা টি বছরে সুদাসল বলছে 2p প্লাস ড্যাশ, ড্যাশে কী হবে, ড্যাশে সুদাসলটা কত হবে এটা বার করতে হবে, তাই তো, এটা বার করতে হবে। তাহলে আগে দেখি সুদটা কত হয়, তাই তো, সুদটা কত হয় দেখলে তারপর সুদাসলটা পেয়ে যাবো। তাই এই সূত্র অনুযায়ী সুদটা কত হবে দেখো, তাহলে সুদটা হচ্ছে দেখো 2p আই সমান PTR, তার পি জায়গায় 2p বসবে, 2p আর টিটা হচ্ছে টি আছে, আর আটটা মানে 8/2, নিচে 100, তাই তো। তাহলে এখান থেকে কত আসছে দেখো, 2 কেটে যাচ্ছে, তার মানে তোমার আসছে PTR বাই 100, PTR/100। তাহলে সুদ আসলটা কত হবে, সুদ, এটা তো সুদ, তাহলে সুদ আসল 2p প্লাস, তাহলে জিজ্ঞাসা শূন্যস্থানের জায়গায় এটাই হবে PTR/100 টাকা, ঠিক আছে, 2p প্লাস PTR/100 টাকা। এটাই হবে উত্তর, উত্তর হবে এটাই, এত টাকা। একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমি শতকরা সুদের হার লিখেছি বলে আমি সেই জন্যে এখানে পার্সেন্টেজ দিচ্ছি না। যদি আমি শুধুমাত্র সুদের হার লিখতাম তাহলে এখানে এই R/2% দিতাম, তবে ঠিক হতো। কিন্তু আমি শতকরা লিখেছি সেই জন্য বইতে বা শতকরা শুধুমাত্র সুদের হার, সরল সুদের হার বলেছে, ঠিক আছে, সেই জন্য আমি এখানে শতকরা পার্সেন্টেজটা দিইনি, শতকরা লেখা আছে। তার মানে যখনই বার্ষিক শতকরা সুদের হার লিখবে তখন কোনো দিন পার্সেন্টেজ দেবে না, দিলেই কিন্তু ভুল হয়ে যাবে, মাথায় রাখবে। তুমি শুধু বার্ষিক সুদের হার লেখো তখন পার্সেন্টেজ দিতে পারবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো তিনেরটা কী বলেছে, এক বছরে আসল ও সুদাসলের অনুপাত H:9 হলে, আসল আর সুদাসল 8x টাকা আর সুদাসলটা হচ্ছে 9x টাকা, ঠিক আছে, তাহলে অনুপাতটাই ঠিক থাকবে। তাহলে সুদটা কত হবে, 9x থেকে 8x বিয়োগ যাবে, তাহলে কত, x টাকা, সুদটা পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে বার্ষিক সরল সুদের হারটা, তাহলে এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, এটা জিজ্ঞাসা ছিল, বার করতে হবে। তাহলে সেই সরল সুদের হারটা যদি আমি 8 ধরে নিই, তাহলে আমি এখানে সূত্রটা কী আছে, I সমান PTR/100, তা সেখানে সূত্রটা তো আছে x, তাহলে x সমান, পিটা হচ্ছে 8x আর টিটা 1 বছর, আর এটা 8 ধরে নিলাম বাই 100, দেখো হয়ে গেল। এখান থেকে বার করতে হবে কত, 8টা, তাহলে x কেটে যাবে, আর 8 সমান কত থাকবে, 100/8, 4 দুগুণে 8, 4 25 100, তার মানে কত আসছে দেখো, 25/2, 25/2 মানে কত, 12 দুগুণে 24, 12 পূর্ণ 1/2 বলতে পারো, বা 12.5%, ঠিক আছে। সুদের হার, বার্ষিক সুদের হার কত হবে, 12.5%, বোঝা গেল। এখানে পার্সেন্ট হবে, বার্ষিক সুদের হার লেখা আছে প্রশ্নতে, বার্ষিক সুদের হার, তাহলে কত, 12.5%। দেখো এবার 22-এর একের দাগেরটা কী দেওয়া আছে, বলেছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এবার এই অঙ্কগুলো লিখে করতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করবে দেখো, প্রথম কাজটা হলো এইটা লিখে নেওয়া, এইটা প্রথম লিখে নেবে। আমরা জানি এইটা কি জানি, I সমান PTR/100, যেখানে পি কি, টি কি, আর কি, আই কি সব বলে দিতে হবে। পিটা হলো আসল বা মূলধন, ব্র্যাকেটে এককটা লিখে দেবে টাকা, সময়টা হচ্ছে, টিটা হচ্ছে সময়, ব্র্যাকেটে বছরে, মানে বছরে হিসাব করা হবে। আরটা কি, বার্ষিক শতকরা সরল সুদের হার, শতকরা কতটা লিখবে, কিন্তু বার্ষিক সুদের হার লিখবে না, আরটা হলো বার্ষিক শতকরা সরল সুদের হার, আর পার্সেন্ট হলে তখন শুধুমাত্র সুদের হার, যেটা বারবার বলছি আমি কথাটা। আর সমান কি, বার্ষিক শতকরা সরল সুদের হার, সরল কিন্তু এখানে সব কিন্তু সরল সুদ হচ্ছে, ঠিক আছে, ব্যাস। আইটা কি, মোট সুদ, সে ব্যাকেটে টাকা লিখতে পারো, ঠিক আছে, মোট সুদ, বা লিখতে পারো না লিখতে পারো ব্যাকেটে টাকাটা, কিন্তু এইটা কিন্তু লিখতে হবে, এইটাই প্রথমে লিখে নেবে তোমরা উপরে, ঠিক আছে। ধরো এখানে লিখবে, আমরা জানি এখানে লিখলে পাশে, এই যে পাশে, এটা তো পাশে, যেহেতু আমি এখানে লিখেছি এইভাবে, পাশে লিখে দেবে পি কি, টি কি, আর কি, মানে কোনটা কি বোঝাচ্ছে সেটা লিখে দিলে প্রথম কাজ হলো এইটাই। এবারে কি করবে, এবারে কি কি দেওয়া আছে সেগুলো লিখবে। এবার দেখো কী লিখবে বলে দিচ্ছি, দেখো এবার লিখবে, এখানে তুমি তো এইটা আগে লিখে নিয়েছো, তাহলে এখানে কী লিখবে, কোনো মূলধন বার্ষিক, মানে 8টা দেওয়া আছে, দেখো 8টা দেওয়া আছে, তাহলে এখানে বলবে আর কত, 6.1/4, 8টা 6 পার্সেন্টেজ নয় কিন্তু, 6.1/4 শুধু এইটা,
তার মানে কত, 4 4 25, 25 4, ব্যাস আটটাই দেওয়া আছে। কোনো মূলধন কত দেওয়া নেই, তাহলে আমি মূলধনটা একটা পিটা ধরে নেবো মূলধন, ঠিক আছে। হারে কত বছরে দ্বিগুণ হয় বলেছে, দ্বিগুণ, তাহলে কোনো মূলধনের ক্ষেত্রে তাহলে পিটা কত, ঠিক আছে, এইটা দেওয়া আছে কোনো, তাহলে আমি এখানে ধরে নেবো, যেহেতু আমরা জানি এবার লিখে নিচ্ছি, তাহলে আমি ধরে নেবো তোমার পিটা না আসলটা হচ্ছে, এখানে দেখো যেহেতু এখানে আসল বলে দেওয়া নেই, তাহলে এখানে ধরে নেবো আমরা, ধরি আসল বা মূলধনটা, আসলে মূলধনটা ধরে নিচ্ছি, যেহেতু এখানে আমি পি ধরেছি, তো এখানে পি ধরে নেবো, পি টাকা মূলধনটা, ঠিক আছে। আসলটা ধরে নিলাম, এবারে দ্বিগুণ হবে, তাহলে সুদ আসলটা কত হবে, সুদ আসলটা হবে 2p টাকা, ঠিক আছে, শর্তানুসারে এটা হলো। তাহলে এবার সুদটা আয়টা কত, আয়টা এখানে কত দেওয়া আছে, তাহলে আয়টা হচ্ছে 2p মাইনাস পি টাকা বার করে নিলাম, এটা মানে পি টাকা হয়ে গেল, আয়টা পেয়ে গেলাম। এবার আমাকে কি বার করতে হবে, দেখো সময়টা দেওয়া আছে কত বছরে, তার মানে এবার লিখে দেবো টিটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে লিখবো নিচে দেখতে পাচ্ছ না, নিচে লিখবো টিটা জিজ্ঞাসা চিহ্ন, এইভাবে। তাহলে আর হয়ে গেল, পি হয়ে গেল, আই হয়ে গেল, আর টিটা জিজ্ঞাসা চিহ্ন। এবার এই সূত্র বসিয়ে দেবো, ঠিক আছে। এবারে সূত্র, এবারে এটাকে লিখে দেবো এক নম্বর সূত্র বলে লিখে দেবো। এবার বলবো যে এক নম্বর সূত্রে এগুলো বসিয়ে পাই, বা এবার লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই। এখন দেখো 1 থেকে কী পাবো, আই তো আমরা পেয়েছি, আইটা কত পেয়েছি 2p, তাই তো, হ্যাঁ পি আই পেয়েছি পি টাকা, আর এতে ধরেছিলাম তো পি টাকা, তো এখানে পি টাকা আসলটা পি ধরেছিলাম মানে পি, আর টিটা কত, টিটা বার করতে হবে, তাহলে টি থাকলো, আর আরটা কত 25/4/100, ব্যাস এই হয়ে গেল। এবার দেখো পি তো কেটে গেল, তাহলে টিটা কত আসবে, দেখো টিটা আসবে, টি সমান কত আসবে 100/25/4, তাই তো 100/25/4, তার মানে কত 100 × 4/25, 25 4 25 100, তার মানে হচ্ছে টিটা হচ্ছে 16 বছর। তাহলে উত্তরটা কত হবে 16 বছর। তাহলে অতএব লিখে দেবো কি, কোনো মূলধন বার্ষিক 6.114 সরল সুদের হারে 16 বছরে দ্বিগুণ হবে। বোঝা গেল, এইভাবে কিন্তু অঙ্কটা করে দেবে। এবার দুইটা কী দেওয়া আছে দেখো, বলেছে বার্ষিক সরল সুদের হার R% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় পি টাকা কম হয়, তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। এখানে আমরা কি করব, দেখো এখানে করব অমলবাবুর মূলধনটা আমরা ধরে নেব, তাই ধরি x টাকা, এটা ধরে নিলাম অমলবাবুর মূলধনটা, ঠিক আছে। এবার দেখো আমরা তো সূত্র জানি আই সমান PTR/100। এবার দেখো আই মানে সুদ, আর এখানে কি বলেছে অমলবাবুর 4% থেকে যখন 3.34% হয়েছে সুদের হারটা বার্ষিক, তখন বার্ষিক আয় তার 60 টাকা কম হয়েছে। বার্ষিক আয় কম হওয়ার অর্থ কী, অর্থটা হচ্ছে সুদ যা ছিল তার থেকে, মানে এক বছরের সুদ যা পেত 4% হলে, আর 3.34% হওয়ায় সুদের হারটা সেটা হয়ে গেছে 60 টাকা কম হয়ে গেছে, ঠিক আছে, 60 টাকা কম, তার মানে সুদ যা পেত, সুদ ধর 100 টাকা পেত, এখন 60 টাকা কম, তাহলে এখন পাচ্ছে 40 টাকা। তার মানে কি, তার মানে এখন 4% সুদের হারে যে সূত্রটা হবে, আর 3.34 সুদের হারে যে সূত্র হবে, সেই সূত্রটা বিয়োগ দিলে কত হবে, সেটা হয়ে যাবে 60 টাকা, তাই তো, আমরা সেটাই করব। তাহলে দেখো আই সমান PTR/100, এটা তো আমরা জানি, মনে জানি এটা। তাহলে এবার কী করবো, এবার লিখবো শর্তানুসারে। এবারে তাহলে আমরা শর্তানুসারে, আর বেশি কিছু লিখতে হবে না, শর্তানুসারে কী করব, দেখো এটাই, মানে পিটা কত এক্স ধরে নিয়েছি, তাই তো, মূলধনটা এক্স, তাহলে এক্স ইন্টু 1 বছর মানে টিটা 1, আর আরটা তো এখানে বলে দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 4%, এটা /100, এইটা থেকে বিয়োগ দেবো কত, এইটা সেই মূলধনের 3.34 বা 3 4 12, তাহলে 3 এটাই লিখি 3.34 ইন্টু 3.34 ইন্টু 1 বছর /100, এটা সমান কত হবে, এটা সমান হবে 60 টাকা। 60 টাকা তো কম পায় বলেছে, তাই এটাতে এটা বিয়োগ দিয়ে 60 হবে, ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল আমার শর্তানুসারে। এইটা আমরা কী করে পেলাম, এই সূত্র দিয়ে পেয়েছি, সেইটা আমরা শুধু বসিয়ে দিয়েছি, আর বেশি কিছু লেখার প্রয়োজন নেই এখানে এই অঙ্কের ক্ষেত্রে। এটা যদি বুঝতে অসুবিধা হয় পাশে একটু লিখে রাখবে, ঠিক আছে, পাশে রাফে করে, আমি যেমন রাফে বললাম
এটা দেখে দেখে এটা করে দেবে, এখানে শর্টকাটে শুধু এখানে শুধু লিখে দেবে, ঠিক আছে। ব্যাস, এবারে কী হবে দেখো, এটা সমাধান করতে হবে, করলে এক্সের মান বা বার হয়ে যাবে। এটা হচ্ছে 4x/100, এটা কত হবে 3 4 12, 12 13 14 15, 15/4, তার মানে হচ্ছে 15x বা এটা 400 হয়ে যাবে, এটা সমান 60, ঠিক আছে। তাহলে এটা 400 লসাগু, তাহলে 4 দ্বিগুণ 16x মাইনাস 15x সমান 60, তার মানে x/400, তার মানে হচ্ছে x/400 সমান 60, এটা আসছে, ঠিক আছে। তাহলে x সমান কত হবে, x সমান তাহলে 60 × 400, তার মানে কত হবে দেখো, এবার লিখছি দেখো, x সমান আসবে 4 × 24 আর 3 0 1 2 3, তার মানে দেখো 24,000 টাকা। এক্সট্রা পেয়ে গেলাম সমাধান করে, তাহলে অতএব লিখব অম্ললবণ মূলধন 24,000 টাকা। বুঝা গেল? দেখো প্রথমে আমরা এটা লিখে নেবো এখানে, ঠিক আছে, আমরা জানি এটা। এবার এখানে দেখো কী কী দেওয়া আছে, বলেছে সরল সুদের হারে যে দেওয়া আছে কোনো টাকার, তাহলে টাকাটা, তাহলে পিটা এখানে কত, তাহলে এখানে মূলধনটা কত, পিটা আমাদের দেওয়া নেই, তাহলে সেটা ধরে নিচ্ছি x টাকা ব্যাকে লিখবো ধরি, ঠিক আছে। এইটা পিটা এটা দেওয়া আছে, মানে ধরে নিয়েছি x টাকা। সময়টা কত, টিটা 4 বছর বলেছে, 4 বছর, ব্যাস, টিটা 4 বছর দেওয়া আছে। সুদটা কত, আমার সুদ মানে আইটা কত, আইটা দেখো বলেছে সূত্রে হবে কত, আসলের 8/25, আসল কত x টাকা ধরে নিয়েছি, তাহলে 8/25, এক্সের 8/25, x × 8/25 এত টাকা, তার মানে কত 8x/25 টাকা, ঠিক আছে। সেটা সমান করে নিলে 8x/25 টাকা, এইটা পেয়ে গেলে এবারে কী বার করতে হবে দেখো, সুদের হার, আরটা বার করতে হবে, বার্ষিক সুদের হার, এইটা এইভাবে লিখে নিলে, ঠিক আছে। লিখে নিলে এখানে এটা প্রথমে লিখলে, তারপর লিখলে এখানে এইগুলো হলো, মানে এই অঙ্কের ক্ষেত্রে এটাই। এবার আমাদের কী করতে হবে দেখো, এবারে বলবো কি, এটাকে 1 নম্বর দিয়ে দেবে, 1 থেকে পাই, 1 নম্বর সমীকরণ বলে দেবে, তাহলে লিখবে 1 থেকে পাই। 1 থেকে কী পাচ্ছি দেখো, কী কী দেওয়া আছে, আইটা তো এইটা 8x/25, আর পিটা তো x, আর টিটা 4 বছর, আর আরটা তো দেওয়া নেই, আটের জায়গায় থাকবে নিশ্চয় 100, ঠিক আছে। তাহলে দেখো আরটা বার করতে হবে, দেখো এবারে আর সমান কত আসবে, আর সমান এটা 8x তার সঙ্গে 100/25 সঙ্গে 4x তার সঙ্গে 25, আর 25 4 25 4 4 কেটে যাবে, x কেটে যাবে, ঠিক আছে। তারপরে থাকছে কত 8, তাহলে 8টা পেয়ে গেলাম, আর 8 পেয়ে গেলাম, তাহলে কত হচ্ছে, শতকরা বার্ষিক সরল সুদের হার 8 হলে, আর পার্সেন্ট নয়, 8 শুধু 8 হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে, বুঝে গেল, এইটা লিখে দেবে শেষে, বুঝলে। আর পার্সেন্ট লিখবে না কিন্তু, মাথায় রাখবে, এখানে শতকরা বলে দিয়েছে, শতকরা বার্ষিক সরল সুদের হার 8 হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, এটাই শেষে লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ কি বললাম। দেখো 4 দাগেরটা বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। আগের অঙ্কটা কী ছিল, আসলের বলে দিয়েছিল, আসলের, সেজন্য আসলটা ধরে নিয়েছিলাম। তাহলে এখানে আমরা প্রথমে ওটা লিখে নেব, আগের মতো এইটা লিখে নেব, এই কথাটা প্রথমে লিখে নিলাম, ঠিক আছে। আমরা জানি এটা, যেখানে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ব্যাস। এবারে কি করব দেখো, এবার আমরা ধরে নেব, ধরি সুদ আসল x টাকা, সুদ আসলটা হচ্ছে x টাকা, ঠিক আছে। সুদ আসলটা x টাকা ধরে নিলাম, মানে ওই 10 বছরের যে সুদ আসল সেইটা ধরি, সুদ আসল x টাকা। তাহলে সুদটা কত হবে, তাহলে সুদ আসল x টাকা হলো, তাহলে সুদটা কত হবে, তাহলে 10 বছরের সুদ, তাহলে সুদটা কত হবে, সুদটা দেখো, সুদটা হবে বলেছে সুদ আসলে 2/5 অংশ, তার মানে x × 2/5 মানে 2x/5 এত টাকা, ঠিক আছে। এত টাকা আমরা পেয়ে গেলাম সুদটা, তার মানে সুদ এটা ধরে নিয়েছি, সুদটা এটা মানে কত, আইটা, সুদ পাশে লিখে দেবে আই, ঠিক আছে। আইটা এত,
দেখো যেহেতু এটা আগে লেখা আছে তাই সুদ না লিখে এটাই লিখবে। এটা প্রথমে ধরে নেবে যে ধরি সুদ আসলটা x টাকা, এটা হলো। তারপরে দেখো এখানে, তাহলে এখানে কি কি পাচ্ছি, এখানে তাহলে আইটা কত হবে, আইটা দেখো সুদ আসলের বলেছে 2/5, তাহলে আইটা হবে 2x/5। আইটা কী এখানে বলে দিয়েছি, সে না কি বলে দেখেন আই সমান এখানে এত টাকা। আর পিটা কত হবে, পিটা দেখো সুদ আসল থেকে এটা বিয়োগ মানে x - 2x/5 টাকা, মানে কত হচ্ছে 5x, মানে 3x টাকা, 3x/5 টাকা। আসলটাও পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। আর সময়টা কত দেওয়া আছে, টিটা দেখো 10 বছর, টিটা 10 বছর। বার করতে হবে কোনটা, আরটা, লিখে নেবো আর সমান এটা, এটা নিচে লিখবে, জায়গা নেই বলে আমি এখানে লিখলাম। ঠিক আছে, আর সমান এটা, আগের মতো হয়ে গেল। কী কী দেওয়া আছে, কী কী বার করতে হবে, এটা হয়ে গেল। এবারে সূত্রে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার লিখবি 1 থেকে পাই, কী কী দেওয়া আছে দেখো, আইটা তো 2x/5, আর পিটা তো 3x/5, টিটা তো 10 বছর, আরটা তো বার করতে হবে বাই 100। ব্যাস, এবার কাটাকাটি করো, এটা পড়ে থাকছে এইটা। এবারে দেখো 2x/5 বা তাহলে কত আসবে উপরে, নিচে 10 আছে মানে 3x/50, এটা হলো। ঠিক আছে, তার মানে আর সমান কী আসছে দেখো, অতএব আর সমান যেটা আসছে 2x × 50 বা নিচে কী আসবে 5 × 3x, x কেটে গেল, 5 5 10, ব্যাস। উপরে কত আসছে দেখো 20/3, এইটা 20/3, তার মানে কত আসছে 3 3 × 18, 6 6.2-3%, এটাই দেখো 6.2-3%, পার্সেন্ট নয়, এখানে আরটা শুধু এইটা 6.2-3। ঠিক আছে, মানে বার্ষিক, এবার লিখে দেবো অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6.2-3 হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে। দেখো পাঁচটা কী বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আগের মতো সেই একই রকম, এইটা প্রথমে লিখে নিলে। এবার লিখবে এখানে, এখানে কী কী দেওয়া আছে সেইটা, 5% সরল সুদের হার, তার মানে 8টা দেওয়া আছে, 8টা 5 দেওয়া আছে, সরল সুদে বার্ষিক দেওয়া আছে কত টাকার, মানে মূলধনটা বার করতে হবে। আর মাসিক সুদটা কত দেওয়া আছে, 1 টাকা মাসিক সুদ বলেছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে বছরের সুদ কত হবে, বছরে তাহলে 12 টাকা হবে, মাসে যদি 1 টাকা হয় বছরে 12 টাকা, তার মানে এখানে সুদটা কত, সুদটা হচ্ছে 12 টাকা। আচ্ছা, সুদ হলো। এবার টিটা মানে বছরে বার করতে হবে। ঠিক আছে, টিটা হচ্ছে 1 বছর, টিটা 1 বছর, 1 বছর, যদি এখানে 12 টাকা ধরি তাহলে 1 বছর, এটা হলো 1 বছর। এবারে পিটা কী আছে, পিটা হচ্ছে দেওয়া নেই, পিটা জিজ্ঞাসা না। তাহলে এবারে 1 থেকে পাই, এটা 1 নম্বর সমীকরণ। এবার লিখবে কি 1 থেকে পাই, 1 থেকে পাই বলে লিখছি না। দেখো তারা কী পাচ্ছ, আইটা 12 দেওয়া, 12 আই সমান, পিটা তো দেওয়া নেই, টিটা হচ্ছে 1 বছর, আরটা 5/100। ব্যাস, এখান থেকে পি মানটা বার করতে হবে, 12 × 100/5, তাহলে পি 5 × 10 20, 5 × 24, 240 টাকা হলো। পিটা তাহলে কত হবে, তা লিখতে হবে বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ঠিক আছে, বলো তোমাদের কেমন লাগলো। এই ছিল তোমাদের হচ্ছে 22 দাগের অঙ্কগুলো আর 21 দাগের শর্ট প্রশ্নগুলো, মানে MCQ। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক দিও, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটাও করে নিও, কারণ এই ধরনের ভিডিও তোমাদের নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো ও মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, আর এই চ্যানেলের সঙ্গে থাকো।